নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দির সকল ভক্তকে আমার প্রণাম। আজকে তো সোমবার, কি একটা কেলেঙ্কারি করে বসে আছি। সকালে উঠে রাতে ঘুম থেকে উঠেছি একবার, তখনই 2:45 হবে। তো ভাবছি এত রাত করে উঠে কি করব। আজকে তো সোমবার, অত ভিড় হবে না ভক্তদের, একটু শুই, পরে বেলায় উঠবো। আবার যেই একটু শুয়েছি ফোন ঘাঁটছিলাম, কমেন্টে রিপ্লাই করছিলাম, করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি। ঘুম ভেঙেই দেখে একবার ঝাঁঝা করছে বেলা, বাবা তো ডাকাডাকি করছে, ওঠে সকাল হয়ে গেছে। উঠেই দেখছি 6টা বাজে। এই মাটি করেছে কোনো রকম, সকালে তাড়াতাড়ি করে স্নান টান সেরে মন্দিরে গেলাম। ভিড়ও হয়ে গেছে চরম। শনিবারের দিন যা ভিড় হয়েছিল, আজকে সোমবার এত ভিড় সোমবারে হয় না। এই দুদিন আবার এই যে বললাম না, পুজো ছিল, সব বন্ধ ছিল। সেই ভক্ত যারা আসবে মনে করেছে, তারা সব আজকে এসে হাজির হয়েছে। সকালে মন্দিরে গিয়ে দেখি এক ঠালায় 50 জন টোকেন হয়ে গেছে। তাড়াতাড়ি করে কোনো রকম স্নান সেরে মাকে মাথায় 1 ঘটি জল ঢেলে দিয়ে ভজিটা পুঁছে দিয়ে ফল টল বানাতে বসে পড়েছি। জোগাড় জাগাড় করে নিয়ে পুজোয় বসবো। সোমবার হলে পরে আবার যেহেতু শ্রাবণ মাস, বৈশাখ মাস, এগুলো বাবাকে একটু মাথায় ঝাড়া বেঁধে দিই। শ্রাবণ মাসেও আমি ঝাড়া দিই বাবার মাথায়। শিবঘরে একটু কাজ থাকে, মহাদেবকে ঘি মধু মাখানো, স্নান করানো, যদিও আমার স্ত্রী বা মা ওরা করে দেয়, তবে নিজের পুজোটা তো নিজেকেই করতে হয়। তা মায়ের সেবা টেবা দেওয়ার পর ওদিকে বাবার ঘরে গিয়ে আবার ওখানে প্রায় আধ ঘন্টা খানিক সময় লেগে যায়। আর যদি ভোর করে উঠি, আমার কাজের গোছ হয় খুব ভালো। এই উঠে অভ্যাস হয়ে গেছে, তো যেই একটু বেলা হয়ে যায় যেন মনে হয় হাতে পায়ে জ্বর আসছে। সকাল সকাল কাজ সেরে ফেলে বেশ বসে থাকবো 2 দণ্ড, বা একটু চা খেলাম, দাঁত মাজলাম, সময় করে ছাড়লাম। আর সকাল সকাল এদিকে হয়ে গেলে পর ওদিকে দুপুরে উঠে আবার খাওয়া হয়। এরই মাঝখানে আজকে আবার একটু শরীরটা খারাপ করেছে। গতকালকে বাড়িতে খারকোলের পাতা নিয়ে এসেছিল পিসি, সেটাই বাটা করেছিল। আমি এবার ওই কচু, মান, খারকোল পাতা এইসব একটু খেতে ভালোবাসি। তো হলে তো আমার জন্য তো বাড়িতে একটু তো অবশ্যই থাকবে। এখন সবার থেকে তুলনামূলক মনে হয় আমি একটু বেশিই খেয়েছি। খেয়ে যা হয় আর কি, পেট নরম হয়েছে, পেট গন্ডগোল, হাতে পায়ে জল শুকাচ্ছে না, বারে বারে যাতায়াত করছি। যাই হোক, আজকে সকালটা এখনো অবধি ঠিকঠাক আছি। তো আমি একটু সামান্য কিছু হলে অতটা প্রশ্রয় দিই না শরীরে। যদি খুবই অপারক হই নেহাত, তখনই মন্দির বন্ধ দিই। তো যাই হোক, এদিকে জোগাড় জাগাড় করা হলো, ফল টল সব আমান্য করা হয়েছে। এবার বাটা নৈবেদ্যগুলো সব সাজাচ্ছি মায়ের। মাকে, গোপালকে, শীতলা মাকে, এদেরকে সকালে একবার সব বাল্য সেবা দিয়েছি। শীতলা মাকে বাল্য সেবা দেওয়া হতো না, কিন্তু এই বৈশাখ মাস থেকে আবার একটু বাল্য সেবাটা সকালেও দিচ্ছি। বৈশাখ মাস বেরিয়ে যাওয়ার পর তখন শুধু মায়ের আর গোপালেরই থাকবে, মা শীতলার আর বাল্য সেবা দেওয়া হবে না। আর শিবঘরে তো সকালে উঠে যায় না, মায়েদেরকে জোগাড় জাগাড় করে নিয়ে সব রেডি করে পুজোয় যখন বসবো তার আগে গিয়ে বাবাকে একবারে পুজো নিত্য সেবা যেটা বলে একবারে দিয়ে আসি। আর সন্ধ্যাবেলায় যখন শীতল হয় তখন তো হবেই। তো ফলে নৈবেদ্য বাটাগুলো সব সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। এদিকে ভক্তরা সব যা মিষ্টি নিয়ে এসেছিলো সব বাটার মধ্যে একটু একটু করে দেওয়া হবে। আর এই যে মিষ্টিটা দেখছেন, এটা আগের দিন একজনও পুজো দিয়ে গেছিলো চন্দননগর থেকে, যারাই পয়লা বৈশাখে এসে আমাদের সব জামা কাপড় দিয়ে গেল। তো এই মিষ্টিগুলো খুব বড় বড় মিষ্টি, তো ওই জন্য আধখানা করে সব ভেঙে ভেঙে দিচ্ছি। এতগুলো দেবদেবতার উদ্দেশ্যে নিবেদন তো কুলবে না। আর এই দেখুন আমার কোষাকুষিটা কত সুন্দর, অনেকটা বড় এই কোষাকুষিটা। আগে ছোট ছিল, তো চাঞ্জল করে রাখতাম, অল্পতে কুলোতো না বলে এখন এই বড় কোষাকুষিটা করেছি। এক কোষাকুষি যদি পুজোয় জল করে নিই, আর জল 2বার করে ঢালতেও হয় না। পুজো শেষ হয়ে যাওয়ার পর অতি একটু চাঞ্জল মিশিয়ে দিই, তাহলে আমাকে আর মেশাতেও হয় না, নতুন করে একটাতেই কাজ হয়ে যায়। এখন মায়ের পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রসাদের বাটাগুলো সব বের করে দিচ্ছি। এগুলো প্যাকেট করা আছে যে পুজোগুলো যারা নিয়ে এসেছিলেন তাদের জন্য। আর আমাদের মন্দিরে যে পুজো হয়, আমার নিজস্ব বাটাটা আর কি, সেটা বের করে দিই। সেটা প্রসাদ তো তারা বসে খাবে, আর যেটা ওরা নিয়ে আসে ওরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বা প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওটা বের করে দিই। আর মন্দিরে যে আসে তাকে দিয়ে আমি একটু বলি প্রসাদগুলো দিয়ে দাও। আমি এই মন্দিরে কাপড় পরে না, কাউকে খুব একটা নাড়ি না ছুঁই না, একমাত্র ঘরের পোশাক পরে মন্দির থেকে বেরিয়ে তখন স্পর্শ করি। যার কারণে আমি ওই যে থাকে কোনো একজন ভক্ত, গিন্নি মানুষই হোক, বউ মানুষই হোক, কেউ থাকলে তাদেরকেই বলি যে একটু প্রসাদগুলো সবাইকে দিয়ে দাও না। তো এই বের করে দিলাম একবারে বাটা নৈবেদ্যগুলো। এই দুদিন আবার কি হবে, পুজো জোগাড় শেষ হয়ে যেই মায়ের পুজো টুজো করে নিচ্ছি, পিসি চলে আসে, এসেই বলে বাসন কটা বের করে দিবি। আমি বাসন কটা ধুয়ে রাখবো। আর ওই দেখুন আমার বাবা আবার একবারে কুঁজো ধরে চাকিয়ে নিয়ে গেছে কলতলায়, 1 ভর্তি জল করে নিয়ে আসবে। ওটাই বেশ কল লাগানো আছে, তাহলে কি হয়, জল খেতে আর অসুবিধা হয় না। আর এই যে ছোটো ছোটো এই ভক্তরা, ওদের মাটিয়ারিতে বাড়ি একটা মনস্কামনা করেছিল, সেটা আমি আর এখানে বলতে পারলাম না। তো সেই আশা পূর্ণ হওয়ার জন্য মায়ের জন্য 2টো ছোট ছোট সোনার টিপ নিয়ে এসছে, আর ফুল তুলে নিয়ে এসেছে, সুতো নিয়ে এসছে। মায়ের বেলতলার ওখানে চাতালে বসে মায়ের জন্য সুন্দর একটা জবার মালা গেঁথে দিয়েছে। ওর বাবার একটু অসুখ করেছিল, সে একটা, আর কিছু ওর ব্যক্তিগত কোনো কারণে একটা মানসা করেছিল। ছোট্ট ভক্ত নিয়ে এসছে, মাকে তাড়াতাড়ি পরিয়ে দিই। সোনার টিপ 2টো পরিয়ে দিলাম মাকে। আর আমি একটা ওই ফেভিকল আঠা ইউজ করি, যেহেতু আমাদের তো পাথরের মূর্তি, চ্যাটপেটে করে সিঁদুর গুলে দিলেও আগে থাকতো, তবে কিছুদিন পর মাকে যে স্নান টান করানো হয় তখন খুলে পড়ে যায়। আর এত ফুলের ভেতরে যদি একবার হারিয়ে ফেলি আর তো খুঁজে পাবোই না।
তো সকালে মায়ের পুজো টুজো সম্পূর্ণ হয়ে গেল। দুপুরে সময় মতো আজকে উঠে দুটো খেয়ে একটু বিশ্রাম নিয়েছি। মন্দিরে এবারাতেও আসতে একটু দেরি করে ফেললাম। এসে মায়ের ঘরের ফুল টুলগুলো সব পরিষ্কার করছি। সন্ধ্যের সময় হয়ে গেছে। আমি আগে বেদির ফুল পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে পুঁছে তারপর সন্ধ্যা দিই। তা আজকে আর সেটা আর হয়নি। আগে সন্ধ্যা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর তারপরে এখন বেদির ফুল টুল সব পরিষ্কার করছি। আর ওই অগদ্বীপ থেকে সৌভিক চক্রবর্তী, আমার যাকে ভাইপো বলি, ও এসেছিল। ওর সঙ্গে একটু পুজোর আলোচনা করছিলাম। এই রবিবার দিন তো অমাবস্যা, তো সমুদ্রগড়ে একটা পুজো আছে, কালী পুজো। তো অমাবস্যার দিন আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, আর আমি কোথাও যাইও না মায়ের পুজো ছেড়ে দিয়ে। তো ওই মায়ের পুজো করতে যাবে, সেই বসে বসে ফর্দগুলো লিখে দিচ্ছে, আর আমি ওর সঙ্গে কথা বলছি আর হাতে কাজ করছি। এখন মায়ের বেদি পরিষ্কার হয়ে গেল, ফুলগুলো সব বালতি ফুলে তুলে রেখে দিচ্ছি, পরে ছাদে নিয়ে যাওয়া হবে। মায়ের ঘরটার পুছে নিয়ে এবার সব শীতলের জোগাড় করব। আজকে কাকিমাও সময় করে দুধ দিয়ে চলে গেছে। এক একদিন আমার জোগাড় হয়ে যায়, দুধ দিতে আসে না। আজকে কাকিমা দুধ দিয়ে চলে গেছে, আমারই জোগাড় হয়নি। যাই হোক, কী করবো, এক একদিন কাজ এক এক রকম হয়, সব দিন সমান হয় না, শরীর ভালোই যায় না কোনো দিন। তো বেশিরভাগ দিন যেদিন সকাল করে সেরে ফেলি, সেদিন কাজকর্ম সব সেরে নিই, দুদণ্ড বেশ বসি, সবার সঙ্গে একটু কথা বলি, চা খাই। আর এই যে দেখুন ছোট ছোট পান্তুয়া মিষ্টি কেউ একজন দিয়েছিল, আর সেইটাই এখন মায়ের সেবায় দিচ্ছি। আমার বড় ছেলে আবার বলে বাচ্চা মিষ্টি, এই ছোট পান্তুয়াগুলোকে। পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিলেও না, আমি ওর জন্য দুটো সরিয়ে রেখে দিই, এইরকম প্রসাদ হলে পারে। ও অন্য কোনো মিষ্টি সামগ্রী খায় না, কিন্তু এই ছোট পুজোর মিষ্টি হলে না এটা খায়। তো পুজো নিবেদন হয়ে যাওয়ার পর গোপালের প্রসাদটা সরিয়ে রেখে দিই, তারপর ননি করে ডাকি, এসে ঠিক নিয়ে যাবে। তাই মায়ের জোগাড়গুলো সব করে নিচ্ছি। দুধটা জাল দিয়ে ফ্যান চালিয়ে নেবো, একটু জোরলে তবে নিবেদন করা হবে। মায়ের পুজো জোগাড় হয়ে গিয়ে সন্ধ্যা আরতি পুজো এবার সব বসবো। তো আজকের মতো এইটুকুই শর্ট নিতে পেরেছি। আবার আগামীকাল দেখা হবে। কালকে মঙ্গলবার আছে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, মা কৃষ্ণকালীর আশীর্বাদে। ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। শুভরাত্রি।